সমুদ্র সৈকতে ফেলা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তৈরি করা হয়েছে বিশাল ভাস্কর্য। কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে দানব আকৃতির বিশাল প্লাস্টিকের ভাস্কর্য নজর কাড়ছে পর্যটকদের। ৬২ ফুট উঁচু প্লাস্টিকের দুই পাশে দাঁড়িয়ে আছে ১৫ ফুট উঁচু আরো দুটি দানব। যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে দিন দিন সমুদ্র দূষণ বাড়ায় হুমকির মুখে পড়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য, পরিবেশ এবং মানুষের জীবন জীবিকা। দূষণ রোধে পর্যটক ও স্থানীয়দের সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একটি বেসরকারি সংস্থা। এখানে আমরা 10 টনের মতো প্লাস্টিক ইউজ করছি, আর এটা উচ্চতা আছে 62 ফিট। এটা এশিয়ার মধ্যে সব থেকে বড় দানব। এখানে প্লাস্টিক জমা দিলে উপহার নেওয়া যায়। কেমন ভাবে? আমাদের এখানে কমপক্ষে 3টা প্লাস্টিক জমা দিলে এখানে গেম খেলতে হয়, গেম খেলে তারা পুরস্কার পায়। এই দানব তৈরি করার মূল উদ্দেশ্য হলো যাতে মানুষ সাগরে কোনো ময়লা বা প্লাস্টিক যাতে কোনো কিছু যাতে না ফেলে, এতে করে আমাদের পরিবেশ বা আমাদের সমুদ্রের ক্ষতি হয়েছে। কক্সবাজারে আসি হচ্ছে সৌন্দর্য উপভোগ করার জন্য, এবং এটা আমাদেরই দায়িত্ব আমরা এই সৌন্দর্যটাকে সুন্দরভাবেই উপভোগ করব। এটাকে ক্ষতি করব না এবং নিজেদেরও ক্ষতি করব না, এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ। অন্যদিকে সমুদ্র সৈকত পরিষ্কার রাখা, দূষণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। যেটাকে আমরা অনেক বড় সম্পদ মনে করি কক্সবাজার, সেই জায়গাটাকে যে পরিষ্কার রাখা যায়, আমাদের একটু সদিচ্ছা, এই ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন না। বিভিন্ন জায়গায় প্লাস্টিক না ফেলে যদি এখানে জমা দিই তাহলে এখানে পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে। সেই হিসেবে এই উদ্যোগটাকে আমি সম্মান করি। দেশটা একটা সুস্থ পরিবেশে ফিরে আসুক, কিন্তু সেটা আমরা পারতেছি না শুধু এই বর্জ্যর জন্য এবং প্লাস্টিকের জন্য। যে প্লাস্টিকটা কখনোই ধ্বংস হয় না, কাজেই আমারও ওনাদের সঙ্গে একমত পোষণ করছি যে এই প্লাস্টিককে আমাদের ধ্বংস করতে হবে। আমরা শিক্ষিত মানুষ বলেন, অশিক্ষিত মানুষ বলেন, আমরা যাই না শুনেই রাস্তায় ময়লাটা ফেলি, কিন্তু এই জিনিসগুলো আসলে উচিত না। আমরা আসুন সবাই সচেতন হই, যথাস্থানে প্লাস্টিককে ফেলি। সৈকত এবং উপকূলীয় এলাকা থেকে সংগ্রহ করা প্রায় 10 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য দিয়ে দানবটিকে তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল সাবেক শিক্ষার্থী, যেটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 1 মাস। আমরা মূলত একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন আমাদের প্লাস্টিকের দূষণের যে ব্যাপারটা, এটা কোনো সমাধান হয় নাই এবং এটা প্রতিনিয়ত আরও বাড়তেছে, এবং এটা যে দেখবেন যে বিশাল দানবাকৃত হয়ে এটা আমাদের একেবারে সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের পরিবেশের ক্ষতি করতেছে। তো এখানে যাতে মানুষ প্লাস্টিক ব্যবহারে সচেতন হয় এবং আমরা প্লাস্টিক ব্যবহার যাতে কমাতে পারি, ওইটা আমাদের মেসেজ। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো। এ প্রদর্শনী চলবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত। এছাড়াও সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টে স্থাপন করা হয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর, যেখানে পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে স্থানীয়রা নিত্যপণ্য এবং পর্যটকরা পাচ্ছেন নানা উপহার সামগ্রী। মাছরাঙা নিউজ ডেস্ক।